আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এমন একটি ওজিফা নিয়ে আলোচনা করব যে ওজিফার আমল করলে আপনার যাবতীয় টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন তাহলে সেই পেরেশানি থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাছাড়া এই আমলটি এতটাই শক্তিশালী যে এই আমল করার ফলে আপনার যত বড় ঋণ থাকুক না কেন তা পরিশোধ হয়ে যাবে। সেই সাথে আপনার ধন সম্পদে আসবে বরকত। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, যদি আপনার মধ্যে প্রকৃত বিশ্বাস থাকে তবে এই আমলটি করার ফলে আপনি লাভবান হতে পারবেন। এমনকি এই আমল আপনি যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকেই আপনার মধ্যে সচ্ছলতা দেখা দেবে। সেই সাথে গরিবী অভাব একেবারে চলে যাবে। এছাড়াও আপনি যদি কোনো অসুস্থতার কারণে পেরেশানি হয়ে থাকেন তাহলে সেই অসুস্থতা থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহর এই ছোট্ট নামটির এতটাই ফজিলত যা সম্পূর্ণভাবে বর্ণনা করা অসম্ভব। প্রিয় দর্শক, একটি কথা বলে রাখি, যদি এই আমলটি আপনি মন থেকে করে থাকেন তবে অবশ্যই আপনি ধনী হবেন এবং সেই সাথে আপনার যাবতীয় ঋণ পরিশোধ হয়ে যাবে এবং মানসিক পেরেশানি থেকেও আপনি মুক্তি পেতে পারবেন। কিন্তু যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধন দান করে থাকেন তাহলে সেটা নিয়ে কখনোই অহংকার করবেন না। আপনি যদি ধন সম্পদ টাকা পয়সা নিয়ে অহংকার করেন তাহলে সেই ধন সম্পদ আপনার কাছে বেশি দিন থাকবে না। তাই অবশ্যই আপনি অহংকার থেকে বিরত থাকবেন। আমলটি হলো ইয়া মালিকুল মুলক। যখন আপনি রাতের বেলায় ঘুমানোর জন্য বিছানায় যাবেন তখন আপনাকে এই আমলটি করতে হবে। এই আমলের ফজিলতে যে ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না সেই ঋণ পরিশোধ হয়ে যাবে। সেই সঙ্গে পেরেশানি অভাব এবং গরিবী হালাত সব কিছুই খতম হয়ে যাবে এবং সেটি হবে আল্লাহ রব্বুল আলামিনের গায়েবী সাহায্যের মাধ্যমে। এই আমলটি আপনি প্রতিদিন বিছানায় গিয়ে ঘুমানোর আগে 100 বার করবেন। অর্থাৎ আল্লাহর এই খাস নামটি ইয়া মালিকুল মুলক 100 বার পাঠ করবেন। কিন্তু এই আমলটি করার পূর্বে আপনাকে সর্বপ্রথম 3 বার দরুদ শরীফ পড়ে নিতে হবে। সেক্ষেত্রে যে কোনো দরুদ পাঠ করতে পারেন। আপনি যেমন সবচেয়ে ছোট্ট দরুদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ভালো হয় যদি আপনি দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন। তারপর আল্লাহর এই গুণবাচক নামটি 100 বার পাঠ করবেন। অতঃপর শেষে আবারও আপনি 3 বার দরুদে ইব্রাহিম বা যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ এই আমলের ফলে আপনার সমস্ত রকম পেরেশানি চিন্তা সব কিছু দূর হয়ে যাবে। আপনি স্বাচ্ছন্দ্যময় একটি জীবন যাপন করতে পারবেন।